আসসালামু আলাইকুম, শুভ দুপুর। কেমন আছেন সবাই? এই যে আজকে পুরো সংসার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা অনেকেই আমার ছোট মাছের চচ্চড়ি রান্নাটা খুবই পছন্দ করেন, অনেকে পুরপুরিও বলেন। আজকে ভাবছি যে ছোট মাছের চচ্চড়ি রান্না করব, তো আপনাদের সঙ্গে শেয়ার করি। এই জন্য সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি। যা যা লাগবে সব কিছুই মোটামুটি রেডি করে নিয়েছি। এই যে বেগুন কুচি করে নিয়েছি, আলু কুচি, আর এই যে ছোট মাছ, এগুলো কাসকি মাছ না, মলা ঢেলা মাছ বলে, তো ওইগুলো মাছ। আর এখানে মশলা যা যা লাগে, হলুদ, মরিচ, লবণ, জিরা, এগুলো আছে। পেঁয়াজ কুচি বেশি করে কাটা, আর টমেটো, কাঁচামরিচ, আর একটু রসুন বাটা। তো এগুলো কিন্তু ফ্রোজেন টমেটো, আমি ফ্রোজেন করে রেখেছি। টাটকা টমেটো ছিল না আমার জন্য, টাটকা দিলে হয়তো আরও মজা লাগতো। ছোট মাছের চচ্চড়িটা খুবই ভালো লাগে, বড় মাছের থেকে ছোট মাছ খেতেই কিন্তু বেশি ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে ছোট মাছের চচ্চড়ি খেতেই বেশি ভালো লাগে। হাতে মেখে চচ্চড়িটা আরও বেশি মজা আমার কাছে মনে হয়। তো বেশি করে এখন কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, সব কিছু দিয়ে নিচ্ছি। এখানে আছে জিরার গুঁড়া, হলুদ, মরিচ গুঁড়া আর লবণ। দিচ্ছি পরিমাণ মতো তেল, এটাতে একটু তেলটা বেশি লাগে। ভালো করে এখন মেখে দিব। এটা যত মাখানো যাবে তত মজা হবে খেতে। জানি না কে কিভাবে রান্না করে, আমি এই ছোট মাছটা এভাবে হাতে মেখেই কিন্তু চচ্চড়ি করি। এমনভাবে মাখিয়েছি মনে হয় এখানেই বুঝি অর্ধেক রান্নাটা হয়ে গেছে। এখন ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি, আর এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। ছোট মাছগুলো একবারে দেইনি, দিলে বেশি জোরে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে, অস্তিত্বই থাকবে না। তো এই জন্য এখন দিয়ে আলতো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই যে মাখানো শেষ, এখন একটু অল্প করে জাস্ট পানি দিব, হাত ধোয়া পানি জাস্ট যেটাকে বলে। এমনিতে তো পানি উঠেই গেছে, আর বেশি দিতে হবে না। জাস্ট চুলায় গিয়ে বসিয়ে দিতে হবে। চচ্চড়ি কিন্তু হয়ে গেছে। চচ্চড়ি রান্না করতে খুব একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। চুলা অফ করে দিলাম, এখন গরম গরম খেয়ে নিব। এই যে প্লেটে ভাতও নিয়ে নিয়েছি, এখন চচ্চড়িটা নিয়ে নিই। জানি না কেমন হয়েছে খাইতে, খেলে না বোঝা যাবে, তবে কালার দেখে মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। তো আপনারা আবার বলবেন যে আপু খালি আমাদের খালি লোভ দেখায় বিভিন্ন ধরনের খাবার নিয়ে। তো আজকে আর লোভ দেখাবো না, এটা কিন্তু আসলে আমি মজা করেই বললাম কথাটা। এমনিতে অনেক দেরি হয়ে গেছে, খাওয়ার সময় প্রায় শেষ হয়ে যায়। তো ভাবলাম যে আর না সময়টা বাড়াই, খুব ক্ষুধা লাগছে, খেয়ে নেই আগে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।